प्रेम में बेवफाई से आहत एक युवक शादी की मांग में प्रेमिका के घर के सामने धरने पर बैठ गया। डाबरा में पॉलिटेक्निक कॉलेज के पीछे असीम विश्वास नामक एक युवक आज सुबह अपनी प्रेमिका के घर के सामने धरने पर बैठ गया। Stay tuned. युवक का कहना है कि वो 4 साल से युवती के साथ रिलेशनशिप में है, लेकिन अब युवती और उसके परिजन उसके रिश्ते को स्वीकार नहीं करना चाहते। युवती को फोन करने के बावजूद उसका कोई जवाब नहीं मिल रहा। आखिरकार असीम ने आज घर के सामने धरना देने का फैसला किया। आज सुबह वो युवती के घर के सामने सड़क पर उन दोनों की विभिन्न फोटो और व्हाट्सएप मैसेज की प्ले कार्ड लेकर धरने पर बैठ गया। खबर फैलते ही इलाके में सनसनी फैल गई। निवासियों ने सिलीगुड़ी थाना पुलिस को इसकी सूचना दी। खबर मिलते ही पुलिस मौके पर पहुंची, युवक को समझा बुझाकर धरने से उठाया। युवक ने बताया कि वो 4 साल से रिलेशनशिप में है। उसने युवती पर काफी रुपए खर्च किए हैं, लेकिन युवती के परिवार को ये रिश्ता मंजूर नहीं। ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে জানি না, ওর মামি আমাকে বলতেছিল যে দুদিন ওকে কল করতে না। তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতেছিল না। মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে ফাঁসি ও ইগনোর করতেছিল, দেখে মানে কল রিসিভ করতেছিল না, আমার সাথে কথা বলতেছিল না। কী করবো, ওকে অতটাই ভালোবাসি 4 বছর ধরে। হ্যাঁ, সব পুরোটাই ঠিক। আমাদের রাতে যদি ঝগড়া লাগতো সকালে হয়তো ঠিক হয়ে যেত, এরকম রিলেশন ছিল আমাদের। এখন বাড়ির থেকে ওদের আটকা রাখছে মেয়েকে, ব্রেন ওয়াশ করছে মেয়েকে, ব্রেন ওয়াশ করছে মেয়ের। যদি ব্রেন ওয়াশ না করতো, মেয়ে যতদিন অফিসে ছিল রোজ আমার খোঁজ নিত যে ওকে একটু দেখে রাখো, ঠিকঠাক রাখো, সব রোজ খোঁজ নিত। এখন আটকা রাখছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিচ্ছে না, কন্ট্যাক্ট করবে কী করে। আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ, কারণ ও আমার সাথে 4 বছর ধরে ছিল। আমি চাই না ও অন্য কারো হোক। না, ওরা সেরকম তখন কিছু বলেনি যে আমি ওরকম নেওয়ার ইসে, মানে তারপরে যখন দেখলাম যে 2 মাস ধরে আমাকে কোনো কন্ট্যাক্ট করে দিচ্ছে না, তারপর আমি লাস্ট এই পদক্ষেপ নিয়েছি। वहीं युवती के परिवार ने बताया कि युवती अब युवक से शादी नहीं करना चाहती। इधर आज की घटना के बाद अब वे युवक को कभी स्वीकार नहीं करेंगे। বন্ধু হিসেবে মিশতো, ও যদি বিয়ের প্রতিশ্রুতি নিয়ে রাখে সেটা তো আমাদের কিছু করার নাই, বলেন। আর যেখানে মেয়ে চাচ্ছে না সেখানে ও কি করে দাবি করে? 4 বছরই হোক আর যাইব, যদি একটা মেয়ে যদি না চায় সেটা কোনোদিন ওর কোনো অধিকার হয় না। এগুলো ভুল কথা। না না, সব ভুল কথা, এগুলো বানানো কথা, আপনারা বুঝতেছেন না। আমি থানায় যাবো এখন, মোট কথায় বাস। আমি যা করবো থানায় পুলিশ নিয়ে করবো বাস। সেটা তো বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, ওরা বলা বলি করছে, ঠিক আছে, জানতেন, ঠিক আছে, সময় হবে। কোনো লেখাপড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে মেয়ে প্রেম। এখন মানুষের তো ঘরে ঘরেই প্রেম হচ্ছে। এখন মেয়ে চাচ্ছে না, ওর অনেক ভুল আছে বলেই আজকে ও চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না। কিন্তু অধিকার নাই যে তাকে জোর জবরদস্তি এগুলো করে কি ভালো করতেছে? আপনারা বলেন না। অনেক চিন্তা ভাবনা করছি। ও হচ্ছে আমার মেয়েকে মেন্টালি টর্চার করতো, মানসিক ডিপ্রেশন দিত। এর জন্য একটা মেয়েকে যদি মেন্টাল টর্চার করে, মেন্টাল ওকে ডিস্টার্ব করে, অটোমেটিক সে মেয়ে সরে যাবে না। মেয়ে তো নেই, মেয়ে বাইরে আছে। আমি থানায় যাব। সে বিষয়ে বলবো, দেখেন আজকাল সামাজিক মতে বিয়ে হওয়ার পরেও ডিভোর্স হয়, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে না। ওর সাথে নাকি সম্পর্ক ছিল, তাদের ছবিতে প্রমাণিত, সেটা থাকতে পারে। কিন্তু আজকে দুই বাড়ি মানে মেয়ে বাড়ির পক্ষ থেকে চাইছে না যে ওর সাথে বিয়ে, বা মেয়েও চাইছে না। সেখানে এসে বাড়ির সামনে ধর্ণা দিয়ে, এটা একটা নাটক ছাড়া আর কিছু না। যে সামাজিক মতে বিয়ে হওয়ার পরেও সে বিয়ে ভেঙে যায়, আর একজনের সাথে সম্পর্ক ছিল, এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করবে, তার বাড়ির ফ্যামিলি থেকে নাও মানতে পারে, মেয়ে ওটা না চাইতে পারে। এখন মেয়ে তো নাকি বলছে ওকে বিয়ে করবে না। হ্যাঁ, আমি বললাম যে ও যদি কোনো অভিযোগ থাকে সেটা কাউন্সিলরকে একটা লিখিত অভিযোগ করুক, তারপর আমরা দুটো ফ্যামিলিকে ডেকে সমস্যার সমাধান যে কি করে হয় সেটা করার চেষ্টা করব। ওয়ার্ড কমিটির পক্ষ থেকে কথাটা।